আজকাল শীতের পেট ছোট আর বসন্তের মেদ বাড়ার কারণে ফেব্রুয়ারি থেকেই বসন্তকাল শুরু হয়ে যায়। তেমনি শীত আর বসন্তের মধ্যবর্তী সময় বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। সাথে রয়্যাল বেঙ্গল টাইগার আর নদীতে কুমির, তাই ভয়ঙ্কর এক সুন্দর ডেস্টিনেশন এই সুন্দরবন। তাই এই রোমহর্ষক অ্যাডভেঞ্চারের টানে বারবার ছুটে আসি এখানে। কিন্তু বরাবরের মতোই এবারও ভাগ্য সহায় নেই, না বাঘ না কুমির, কোনোটাই দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু যেটা হয়েছে সেটা অপরন্ত অক্সিজেন আর প্রাকৃতিক সৌন্দর্য। চলুন আজকের গল্প শুরু করি। নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। চলুন দেরি আর কিসের জন্য, বেরিয়ে পড়ি সুন্দরবনের উদ্দেশ্যে। এক্সপ্লোর সৌরভে আপনাদের আবার একটা নতুন সকালে স্বাগত। আজ যাচ্ছি বাইকে করে সুন্দরবন। এই আমার বাহন, দুটো বাইক নিয়ে যাব সুন্দরবন। কতটা যাওয়া যায় রাস্তায় সেটা দেখাবো, যে সুন্দরবন বাইকে করে বা রাস্তা দিয়ে কতটা যাওয়া যায়। জলে জঙ্গলে তো আগেরবার দেখিয়েছিলাম, এবারও জল থাকবে অবশ্যই, কারণ জল ছাড়া তো সুন্দরবন হয় না। কিন্তু তা সত্ত্বেও যেটা দেখানোর সেটা হচ্ছে অনেকগুলো ডেস্টিনেশন অফবিট জায়গা আজকে এক্সপ্লোর সৌরভের পর্বে আপনারা দেখতে পাবেন। তাই চলুন দেরি আর না করে বেরিয়ে পড়ি সুন্দরবনের। বিখ্যাত পেটাই পরোটা, এই এলাকার পেটাই পরোটা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো। তখন প্রচন্ড কুয়াশা ছিল, এখন তেমন পরিষ্কার হয়ে গিয়েছে রাস্তা। এই ওজন করে আর এর সঙ্গে তরকারি। আমাদের এই গ্রুপ বসে রয়েছে, সবাই মিলে এখন এই পরোটা সহযোগে প্রাতরাশ। আমরা এখন গোচরণে এসেছি, পেটাই পরোটা তো খেলাম। এখান থেকে যাব বেলিয়াচন্ডী বাজার হয়ে বাদিক আমরা বেরিয়ে যাব হচ্ছে পিওর মোড়, তারপর যাবো জামতলা, তারপর ওখান থেকে যাব কৈখালি মইপিট। দুটো রাস্তা জামতলা থেকে ভাগ হয়েছে, এটা আমার কাছে ইনফরমেশন আছে। আমি আগে জামতলায় গিয়ে পৌঁছে তারপরই বুঝতে পারবো যে কোনটা কোন দিকে যাওয়া যায়। তো আমরা দুটোই কভার করব, মইপিটেও যাব, কৈখালিও যাচ্ছি। তো যারা আসছেন কলকাতা থেকে তারা কিন্তু এই রাস্তাটাও ধরতে পারেন। বাইক করে যেহেতু আমি এসেছি সেই জন্য বেলিয়াচন্ডী বাজার থেকে আমরা ওখান থেকে ঢুকে যাব। জানি না রাস্তার কন্ডিশন কিরকম আছে, আর নইলে বারাসাত বা জয়নগর থেকেও যাওয়া যায়। যেতে যেতে আরো ইনফরমেশন যেটা যেটা আছে দেওয়ার চেষ্টা করছি। চলুন দেখতে থাকুন, তাহলে ভালো লাগবে যে রাস্তা, বা যদি কেউ বাইক রাইড করে আসেন কিরকম ভাবে পৌঁছবেন এই মইপিটে। যাওয়া যাক। এই মুহূর্তে আমরা জামতলা বাজার, এটা হচ্ছে জামতলা ফুলতলি। আর ভালো করে দেখাই, এই যে জামতলা বাজার, ওই যে সামনে হচ্ছে মোড়টা থেকে ডান দিক চলে গেলে হচ্ছে কৈখালি। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে মইপিট। খালি পৌঁছই আগে, ওখানে গিয়ে ওটা একটা টুরিস্ট স্পট। আপনারা যদি কলকাতার থেকে আসছেন গাড়ি করেও একদম আরামসে আসতে পারেন। জয়নগর থেকে চলে আসতে পারেন, জয়নগর থেকে এসে নিমপিট হয়ে কৈখালি, জামতলা বাজার হয়ে কৈখালি চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো জায়গা লাগবে, আমার তো খুব ভালোই লাগলো। তা যাই হোক, এরমভাবে একদিনের ট্যুর এটা। সকালে এসে আবার সন্ধ্যেবেলা ফিরে যেতে পারেন, ট্রেনেও আসতে পারেন। আমি সব ইনফরমেশন পরে দিয়ে দিচ্ছি। আপাতত কৈখালি পৌঁছে যাবে। চলে এলাম কৈখালি। দেখুন লঞ্চ ছেড়ে যাচ্ছে। সুন্দরবনের অনেকগুলো প্রবেশদ্বারের মধ্যে কৈখালিটাও কিন্তু একটা প্রবেশদ্বার। পুরো জঙ্গল কিন্তু এই পাশটা, দেখুন ম্যানগ্রোভ। এই মাঝে দাদা বোট টানছেন, এটা হচ্ছে মাতলা নদী। আর কতটা চওড়া, শুধু ব্যাপারটা দেখুন কতটা চওড়া। দৃশ্যটা অসাধারণ কিনা বলুন। দেখুন ওরা লঞ্চ ভাড়া করে ঘুরছে,
এরকমভাবে বোটগুলো এখানে ভাড়া করার ব্যবস্থা আছে, আমি পরে সেটা দেখাচ্ছি। কলকাতা থেকে যদি আসেন আপনারা জয়নগর অবধি ট্রেনে করে এসে সেখান থেকে ট্রেকার বা অটোয় করে চলে আসতে হবে জামতলা, এবং সেখান থেকে আসতে হবে হচ্ছে কৈখালী। কৈখালীতে থাকার জায়গা হচ্ছে নিমপিটের একটা আশ্রমের সঙ্গে লাগোয়া গেস্ট হাউস আছে, যেটা নিমপিট আশ্রম দ্বারা পরিচালিত। তার বুকিংটা কিন্তু করতে হবে হচ্ছে জয়নগর থেকে এগিয়ে এসে ওই নিমপিট আশ্রমে বুকিংটা করে নিতে হবে। এখানে আসলেও কি করা যাবে আমি দেখছি, চেষ্টা করে ইনফরমেশন যদি কিছু থাকে সেটা দেওয়ার। আর কৈখালীর থেকে কিন্তু আপনারা এই যে বোটগুলো আছে, বোটগুলো সমস্ত কিছু ভাড়া করে আপনারা ঘুরতে পারেন এইখানে আশেপাশে জঙ্গলের যে এরিয়া সেইখানে। সুন্দরবনের অনেকগুলো প্রবেশদ্বার, তার মধ্যে থেকে কৈখালী এটা একটা প্রবেশদ্বার বলতে পারেন। এখান থেকেও আপনারা মানে সুন্দরবনের যে জঙ্গলের মজা নিতে পারেন। এটা আরো কাছাকাছি চলে গেলাম, সুন্দরবনের একদম গভীর মানে ফরেস্টের প্রায় একদম দোরগোড়া। উল্টো দিকে তো দেখতেই পাচ্ছেন জঙ্গল, উল্টো দিকটা আমি বলবো যে দেখানোর জন্য, ওইটা কিন্তু পুরোটাই জঙ্গল এরিয়া। এটা খাঁড়ি, আর এই দিকে চলে আসছে দেখুন আপনার বাঁ দিকে যদি দেখেন এটা হচ্ছে মাতলা নদী, এখানটা মোহনা, মানে এখানটা দেখুন একদম পুরো সমুদ্রের মতন মিশে গেছে। খাঁড়ির থেকে এসে জলটা এখানে পড়ে সমুদ্র। তো আমরা যারা যাই ক্যানিং বা আদার্স যে জায়গাগুলো সোনাখালী বা অন্যান্য যেগুলো আছে, হ্যাঁ হাসনাবাদ, সবকটাই যেমন একটা করে এন্ট্রি পয়েন্ট, তেমনি কৈখালীও কিন্তু এন্ট্রি পয়েন্ট। কিন্তু কৈখালীর থেকে এন্ট্রিটা নেয় না কেন লোকে, কেন ওখানে ইজি অ্যাক্সেস, মানে তাড়াতাড়ি আপনি পৌঁছে যাবেন। কিন্তু জঙ্গলে ঢোকার যে জায়গাটা মানে অ্যাকচুয়াল জঙ্গল যেখানটা, সেইটা কিন্তু এইসব এরিয়াগুলোই জঙ্গল। এর একটু পরেই আছে কাটাখালী, কাটাখালীর মোড় বা কাটাখালীর হাট বলে, সেটাও কিন্তু জঙ্গল এরিয়া। মইপিট তো এখন শিরোনামে বাঘের আনাগোনা, সেটাও কিন্তু ডান দিকে একটু মানে খানিকটা গেলেই হচ্ছে ওই মইপিট জায়গাটা। তো যাই হোক, আমার হয়তো কথাগুলো মানে গুছিয়ে বলতে একটু হচ্ছে। আমি তো বাইকে করে এসেছি, এখান থেকে সোনারপুর থেকে আমি এসছি, এখান থেকে এখনো পর্যন্ত আমার লেগেছে 65 কিলোমিটার রাস্তা পার করেছি। তাই ইজি ব্যাপার 65 কিলোমিটার রাস্তা। আর যদি ধরেন আপনারা কলকাতা থেকে আসেন আরো 25 কিলোমিটার ধরে নিন, মানে ওই ধরুন 80-90 কিলোমিটার রাস্তা। যদি কেউ গাড়ি করে আসতে চান রাস্তা খুবই ভালো, মাঝে মাঝে যেটুকুনি একটু খারাপের জন্য যেটুকুনি আছে সেটা ইগনোরেবল। আসতে পারেন, সারাদিন থাকবেন, থেকে আবার কলকাতায় ফিরে যেতে পারেন সন্ধ্যের মধ্যে। এগুলো কি মাছ? আমাদের মাঝে না, জাল থেকে মাছ ছাড়ানো। দেখুন এইসব নৌকোগুলো সুন্দর বার করে সেই মাছ আবার বাজারে চলে যাবে। কৈখালীতে আসার পর যদি খাওয়া দাওয়া কোথায় করবেন, তা এই জায়গাটা এটা হচ্ছে আমি দেখিয়ে দিই। এই হচ্ছে যে আপনারা একটু এগিয়ে আসলেই যে ঘাটটা থেকে এগিয়ে আসলে সিমেন্ট বানানো রাস্তা দিয়েই এই সামনে হচ্ছে এখানে খাবারের দোকান, রেস্টুরেন্ট দেখুন অনেকগুলো আছে। বৌদির হোটেল, রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এরকম নানান রকম আছে। কৈখালী আশ্রম বাজার, তার ফোন নাম্বারও এই যে দিয়ে দিলাম। এমনি এখানে একদিন আপনারা কাটাতেও পারেন, সেরকম কিছু নেই যদিও। এটা হচ্ছে গভর্নমেন্টের যেটা ইংলিশ মিডিয়াম কো এডুকেশন স্কুল, এটা কৈখালী গভর্নমেন্টের স্কুল। আর আপনার যে মেন যেটা খাবারের যে দোকানগুলো সেগুলো এইখানেই। আর যদি এখানে খাওয়া দাওয়া করতে চান তাহলে কিন্তু আগে থেকে বলে দিতে হবে কি খেতে চাইছেন বা কি করতে চাইছেন। এখানে বলে দিলে এনারা সেই অনুযায়ী রান্না করবেন। এখান থেকে বোট ছাড়ে, ওই যে বোটগুলো দেখালাম সেগুলো হচ্ছে 2.5 ঘন্টার প্যাকেজ, 1400 টাকা ভাড়া ফিক্সড রেট। আর এরা এখান থেকে নিয়ে যাবে হচ্ছে আপনাকে ঝড়খালিতে ঘুরতে পারেন। যদি মনে করেন না ঝড়খালি আমি ঘুরবো না, তাহলে আশেপাশের এই জঙ্গলটাও দেখতে পারেন। এই হচ্ছে এখানকার সিস্টেম। তো আমাদের যেটা কথা ছিল যে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে মইপিট। তো চলুন আবার বেরিয়ে পড়ি মইপিটের উদ্দেশ্যে, কেননা একদিন আমি বলেছিলাম
যে আপনাকে পুরো সুন্দরবনটাই কভার করে দেখাবো, বাইকে কতটা কিভাবে ঘোরা যায়। অলরেডি আমরা কিন্তু প্রায় 65 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি। চলুন যাওয়া যাক সামনের দিকে। এই হচ্ছে ওখানে যাচ্ছে, ওটা কাঁটামারি যাচ্ছে। এখান থেকে হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি অনুযায়ী এদের ভাড়া নির্ধারণ হয়। মোটামুটি ওই যে দূরে যেটা দেখছেন ওইটার ভাড়া হচ্ছে 1400 টাকা। এখানে যারা আসছেন তাদের জন্য কিন্তু এখানে টয়লেটের ব্যবস্থাও রয়েছে, ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দেখিয়ে দিচ্ছি। যদি মানে এমনি আসেন, খাবার দাবার তো বলেই দিলাম, এই আশপাশে এই দোকানগুলো আছে এগুলো এরাও করে। এই যে টয়লেট পুরুষ মহিলা। এইটা হচ্ছে এখানকার বোটের চার্জ, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বোটের চার্জ। হচ্ছে আশ্রম, নিরামিষ খাবার, আর আশ্রমের ভেতর থাকতেই পারেন একদম নদীর ধারে। এই হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য। দেখুন, আমরা এসেছি কাঁটামারি খাল। এই জায়গাটাকে বলে কাঁটামারি খাল, মইপিটের প্রায় কাছেই। মইপিট এখান থেকে ওই মোটামুটি আর আধা ঘন্টা। ওই খালি থেকে যদিও বোট নিয়ে নিই, কারণ জঙ্গলটা ভালোভাবে দেখানো যাবে না, তাই চেষ্টা করছি এখান থেকে যদি জঙ্গলে ঢোকা যায়। আপাতত চলে এসেছি কাঁটামারি, যেটা বলছিলাম। তো কাঁটামারিতে এসে এখানে একটা হোটেল, একদম সাধারণ মানের হোটেল, সেখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। কি খেতে দেয় সেটা দেখাচ্ছি। ভাত, ডাল, সবজি, মাছ সব রকমই আছে। মাছ হচ্ছে নদীর, আমি দেখাই তারপর বুঝতে পারবেন। হচ্ছে এইবার সাথে দিদি এখন দিচ্ছেন, এটা কি দিদি? আচ্ছা, পেঁয়াজ কলি ভাজা, পেঁয়াজ কলি, বিট আর ফুলকপি এই দিয়ে ভাজা। এটা বেগুনের তেঁতো। আচ্ছা, বেগুনের তেঁতো, নিম বেগুন। আচ্ছা দেখুন, নিম বেগুন। এবার হচ্ছে ডাল, দাঁড়ান ঘুরিয়ে নি। এই যে ডাল, বাহ। এক্সপ্লোর সৌরভ এরকম ভাবে এক্সপেরিমেন্ট করতে থাকে। তো যারা আপনারা আসতে চান, এরকম ভাবে এক্সপেরিমেন্ট করতে পারেন। সারা দিনের জন্য বেরিয়ে পড়ুন। খাওয়া দাওয়ার অত কোনো রকম মানে আগে থেকে প্ল্যান করার দরকার নেই। ডিম ভাজছে, ডিমের অমলেটও আসবে গরম গরম, আর কি চাই। চলুন খাওয়া দাওয়া শুরু করি। মোটামুটি ভাত আর পেঁয়াজ কলি দিয়ে আপাতত খাওয়া দাওয়া। হ্যাঁ দিন, অমলেট দিন। অমলেট এবার আসছে, ডাল অমলেট দিয়ে আপাতত ভাত খাওয়া। এবার নৌকো জোগাড় হচ্ছে, সেই জোগাড় হলে আমরা জঙ্গল সফরে বেরোবো। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বলছি যে কি রকম কি আছে। এই যে আমরা এই কজন এসেছিলাম, সবাই আমরা সবাই মিলে এখন মোটামুটি খাওয়া দাওয়া চলছে। এরকম এক্সপেরিমেন্ট করতে থাকুন, ঘুরতে থাকুন, আর সবাই সুস্থ থাকুন, এটাই বলার। আর আমার চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কি করছেন, সাবস্ক্রাইবটা এবার করুন। মজা হয় এই চ্যানেলে, আমভাবে আপনি দেখতে পাবেন না, মানে যেরকম ভাবে হয় আর কি সবাই করে ওরকম ভাবে হবে না। সিস্টেমের বাইরে গিয়েই ঘুরতে ঘুরতে আমাদের দেখানো হবে, জঙ্গলও আপনাদের দেখাবো। যেটা কথা দিই সেটা আমি রাখি। বাইকে করে সুন্দরবন যে কোনো দিন যে কোনো ভাবে চলে আসতে পারেন। এটা হচ্ছে ডিমের অমলেট, একদম গরম। দেখুন ডাল ভাত, আগেরগুলো দেখিয়েছি, ডিমের অমলেটটা বাদ যায় কেন। মাছও চলে এসছে। এই মাছটার নাম লাউ ভলি, লাউ ফলি। আচ্ছা, এটা নদীর মাছ।
এখন এটা দিয়েও ট্রাই করে দেখাচ্ছি। খেয়ে যান, মজা দিতে হবে আর বেশি বেশি ঘুরতে হবে। তাই তো আমি বলি নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। বিশাল কোনো হোটেল নয় বা বড় কোনো রেস্তোরাঁ নয়, কিন্তু ঘরোয়া রান্না, ঘরোয়া স্বাদে এই যে খাওয়ার যে মজা, এটা কিন্তু আলাদাই রকম, জাস্ট আলাদাই রকম। সারা সপ্তাহের এনার্জি এখান থেকেই কিন্তু আসবে। আর ব্যস্ততার পাকে সেই কথাকথিত সোকল্ড পরিশীলিত যেটাকে বলা যায় ব্লগ, সেটা আমি করি না, এটা এতদিনে আপনারা বুঝেই গেছেন। তো এরকম ভাবেই আমার মেঠো ব্লগ চলতে থাকবে, যেখানে যেমন সেখানে সেরকম। চলুন এনজয় করুন। আর যারা আমার মতন এনজয় করতে চাইছেন, আমি তাদের ডেসক্রিপশনে সমস্ত রকম রুট দিয়ে দেবো, কোথায় খাবেন, কি করবেন না করবেন। এক্সপেরিমেন্ট করুন, জীবন একবার, বাঁচবেন একবার, এটা কিন্তু আমার কথা অনুযায়ী একবার মেনে চলুন। আপাতত এই নৌকোটা আমরা ভাড়া করেছি, বুটবুটি নৌকো। এটা করে এখন আমরা সুন্দরবন ঘুরতে যাব। নৌকোটা স্টাইলটা দেখুন, নৌকো এবার ওটা স্টাইল এইভাবে কিন্তু এই সব উঠে যাচ্ছে, সব সৈন্যবাহিনী নৌকোয়। দেখুন, চলুন আমি উঠি। কেমন লাগছে অবশ্যই বলবেন। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক লাগছে। ছোটদা বলে দিয়েছে যখন ফ্যান্টাস্টিক, তখন ফ্যান্টাস্টিক লাগছে। আর এই মুহূর্তে আমাদের নৌকোটা স্টার্ট হবে, সেটাও দেখাই, দাঁড়ান। এই দেখুন নৌকো এখান থেকে স্টার্ট হচ্ছে। মোটর চালু হয়ে গেল আর এবার আমরা বেরিয়ে পড়বো সুন্দরবনের উদ্দেশ্যে। এই জাল কি এরা মানে না, ও জাল মানে না, ও ছিঁড়ে চলে আসবে। ও ছিঁড়ে কোন রকম হেলিয়ে দিয়ে